আমেরিকাতে ফুটবল কিন্তু আমাদের ফুটবল না। আমেরিকার ফুটবল হচ্ছে ওই ষাঁড়ের লড়াই, যেটা দেখছেন না আপনারা, ওই সব কি সব পৈরটেরা খালি একজন একজনের দায়িত্ব ধরে। আপনার দেখলে পয়লা দেখলে মনে হবে এটা করে কি এগুলা, খালি একজন একজনের দায়িত্ব ধরতেছে আর বলটা নিয়ে কাড়াকাড়ি করতেছে। তো এটা রাগবির মতো একটা খেলা, বাট নট রাগবি এক্স্যাক্টলি, একটু অন্যরকম। আমেরিকান ফুটবল বলে ওরা। ওরা আমরা যেটাকে ফুটবল বলি ওরা সেটাকে সকার বলে, আর এসেকে ফুটবল বলে তারা, এই যে ওদের খেলাটাকে আমেরিকান ফুটবল যেটা। যখনই এই কথাগুলো কাউকে বলা হয়, স্পোর্টস দেখে টেলিভিশনে মানে খেলা দেখে আপনি জীবন নষ্ট করতেছেন বা আপনার সময় নষ্ট করতেছেন, ওয়েস্ট করতেছেন, তখন উল্টা তারা প্রশ্ন করে যে এখানে শরিয়ার লঙ্ঘন হচ্ছে কোথায়? আমি তো একটা স্পোর্টসই দেখতেছি, 3 ঘন্টা রিল্যাক্স করতেছি, শরিয়ার কি সমস্যা এখানে? আপনারা একটা খেলা দেখতেছেন, এটা কেন পারমিসিবল না? সেটা একটা ফাইনাল পয়েন্ট। আমাদের দেশে অনেক আলেম এটা মিস করেন, অনেক আলেম এই জিনিসটা মিস করেন। তারা মনে করেন মানে জানেন না অথবা রিয়েলাইজ করেন না বা কনসিয়াস না। একবার আমার 4 জন আলেমের সাথে এক জায়গায় দাওয়াত ছিল, বেশ অনেক বছর আগের কথা, 2012, 11, 12 এরকম এই দিকের কথা। 4 জনই এই দেশের খুব নাম করা আলেম। তার ভিতর একজন গল্পে বলতেছেন যে এই দেশের মানে জাতীয় টিমের তথা প্রথম শ্রেণীর একজন ক্রিকেটারের বাসায় উনি হালাকা করেন। ক্রিকেটারের মা ডাক্তার, উনি ওনার অ্যারেঞ্জমেন্টে করেন এবং বেশ উনি কমপ্লেসেন্ট মানে পরিতৃপ্তি নিয়ে বলতেছেন যে ওইখানেও দিনের দাওয়ার আছে। তা আমি তারে বলছিলাম, যে তারে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি একবারে বলছেন কোন একটা হালাকায় বলছেন যে তার এই প্রফেশন হিসাবে ক্রিকেট খেলাটা হারাম, যে এটা বলছেন? না, এটা তো বলি নাই। আমি বললাম তাইলে হালাকা করে কি হবে? আপনি তার ভাষায় হালাকা করে মানুষের দাওয়াত দিতেছেন, কিন্তু সে যে একটা হারাম জিনিসে আছে যেটা ইসলামে হারাম, বা এই প্রফেশনাল খেলাটা যে হারাম, এটা আপনি বলেন না একবার। তো এটা অনেকে রিয়েলাইজই করেন না এবং একটু ফাইনাল পয়েন্টস বলে হয়তো অনেক সময় ফিল করেন না। তো এটাই বলতেছেন যে যাকে বলা হবে সে উল্টা প্রশ্ন করবে যে এতে শরিয়া বিরুদ্ধে কি আছে। তো এরপরে বলতেছেন যে দ্য টাইম বিং স্পেন্ট অন দ্য অ্যাক্টিভিটি রাদার দেন দ্য পারমিসিবিলিটি অফ দ্য অ্যাক্টিভিটি ইটসেলফ, এইটা হচ্ছে পয়েন্ট। সময় যেটা কাটাইছেন এইটা হচ্ছে মেইন পয়েন্ট। পারমিসিবিলিটির কথা পরে আসতেছে, এটা পারমিসিবলও না, সেটা আসতেছে পরে। কারণ যে জিনিসগুলা ধরেন, অনেক একটা বক্তব্য শুনছেন না যে শিরকের চেয়ে বেদাত মারাত্মক, এটা এরকম একটা কথা শুনছেন না? কবিরা গুনাহ বা শিরক বা অন্যান্য বড় বড় গুনাহ যেগুলো অবভিয়াস, সেগুলোর চেয়ে বেদাতটা মারাত্মক। কেন বলেন? কারণ বেদাতটা আপনাকে একটা ফিল দিবে যে আপনি একটা ভালো কাজ করতেছেন, অথবা আপনি তেমন কোনো খারাপ কাজ করতেছেন। কিন্তু শিরক অথবা একটা কবিরা গুনাহ বা বড় একটা অন্য গুনাহ আপনাকে ফিলিং দিবে যে আপনি একটা খুব খারাপ কাজ করতেছেন, আপনার ভিতরে একটা গিলটি ফিলিং থাকতে পারে, বা ইজিলি আপনাকে আমি বোঝাইতে পারবো যে আপনি তো একটা খারাপ কাজে আছেন। কিন্তু একটা বিদআত আপনি বলবেন যে এটা সমস্যা কি, এটা আমি একটা ভালো কাজই করতেছি, ইবাদতের কাজ করতেছি, আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করতেছি। সিমিলারলি এখানেও যেগুলো বেশি গর্হিত, ধরেন একটা পর্নোগ্রাফি কেউ দেখতেছে, সেটা হয়তো সে রেডিলি লজ্জা পাবে বা অ্যাকনোলেজ করবে যে খারাপ। কিন্তু একটা স্পোর্টস দেখতেছে, তার মনে হবে আমি তো একটা মোটামুটি একটা মুবাহ কাজ করতেছি বা একটা মোটামুটি পারমিসিবল কাজ করতেছি, এই আর কি। তো এরপরে উনি জারাবোজো থেকে আলাপ করতেছেন এখানে, ওই বইটার থেকে বলতেছেন যে there is nothing wrong with relaxing, রিল্যাক্স করার যে একটা অনুভূতি বা দরকার, এটাতে কোনো সমস্যা নাই। যেমন ধরেন আপনারা যখন সিরিয়াস কোনো পরীক্ষা দিয়েছেন, 4 ঘন্টা 5 ঘন্টা আপনি বসে একটানা পড়ছেন বা 2 ঘন্টা পড়ছেন, আমি তো 15-20 মিনিটের বেশি লাগায় রাখতে পারতাম না আমারে চেয়ারে, আর একবার দাঁড়াইতে হইতো আমার বা উঠতে হইতো। কিন্তু আরো সিরিয়াস যারা, তারা দেখছি আমি যে ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সিরিয়াসলি বসে থাকেন। তারপরে একটা সময় মনে হয় যে হাত পাটা একটু ছড়াই, একটু হাইটে আসি, একটু বাগান থাকলে বাগানে হাইটে আসি, নাহলে বাইরে রাস্তায় গিয়ে হাইটে আসি, বা একটু বাতাস নিয়ে, এইটাও রিল্যাক্সেশন কিন্তু এক ধরনের। তো বলতেছেন যে রিল্যাক্স করাতে তো দোষের কিছু নাই, রিল্যাক্স করার ইচ্ছা হইতেই পারে মানুষের, যে কখনো কখনো নিজেকে রিজুভেনেট করা মানে পুনরুজ্জীবিত করা বা আরো শক্তি বাড়ানো, বা পাওয়ার ন্যাপ বলি না আমরা আধা ঘন্টা ঘুমাই বা 1 ঘন্টা ঘুমাই দুপুরে, জাস্ট পরবর্তী দিন ভালোভাবে কাজ করতে পারি, এই ধরনের ব্যাপার হইতে পারে। কিন্তু indulging in time wasting activities makes such relaxation totally harmful for one's scale of dates. কিন্তু টাইম ওয়েস্টিং অ্যাক্টিভিটি যেগুলোতে আপনি মনে করছেন যে আচ্ছা 2 মিনিট দেখবো, জাস্ট হেডলাইনটা দেখবো, তারপরে আপনি 1 ঘন্টা পরে উঠছেন, এটা হয় না? আমার নিজের বেলা হয়েছে, আমি আপনাদের কাছে বলছি আগে যে আমি তো এমনি টেলিভিশন জাহাজে দেখতাম না বা কখনো,
তো যখন জাপানে সাইন অফ করতাম, একটা গল্প আপনাদের বলছি, জাপানে যখন সাইন অফ করতাম তখন টোকিও এবং নারিতা এর মাঝখানে একটা জায়গায় একটা হোটেল ছিল মাঝপথে। এই হোটেলে রাখতো আমাদের, যাতে কোনো ট্রাফিক জ্যাম বা কোনো কিছু না হয়, তাড়াতাড়ি যেন এয়ারপোর্টে পৌঁছায় দিতে পারে। তো ওইখানে হয়তো একদিন বা কখনো 1.5 দিন বা কখনো আধা বেলা, মানে ডিপেন্ডিং অন কখন ফ্লাইট, একটা রাত হইতোই। তো দেখা গেল যে ওইখানে বিছনায় শুয়ে রিমোটটা দিয়ে সিএনএন দেখা যায় ওইখানে। মনে করলাম যে আচ্ছা সিএনএনটা জাস্ট হেডলাইনটা দেখবো, অন করলাম। তারপরে নেক্সট হচ্ছে যে ঘুম ভাঙা দেখতেছি সিএন চলতেছে তখন। এই যে জিনিসটা টাইম ওয়েস্টিং ব্যাপারগুলো, যেগুলা মনে হয় যে না একটু একটু শুনবো, একটা 1 মিনিট দেখবো, বা একটা হাইলাইট কি বলে হেডলাইন দেখি, বা একটু হাইলাইট দেখি, কিন্তু আপনি দেখলেন যে আপনি হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পার করে দিলেন। এটা বলতেছেন আর কি। তো বলতেছেন যে however indulging in time wasting activities makes such relaxation totally harmful for one scale of deeds. আপনার যে স্কেল অফ ডিডস মানে আপনার সৎ কাজের যে ওজন বা যেটা, সেখানে অনেক অনেক হয়ে যায়, ক্ষতিকর হয়ে যায় ব্যাপারটা। আপনার সৎ কাজের যেই ধরেন আপনার সামনে একটা স্ক্রিন আছে এবং একটা স্ক্রিন নাই, তাহলে কিন্তু আপনার ভিতর অনেক, আপনার স্ক্রিন নাই, আপনি হয়তো একটা জিকির করতে পারেন, আপনার মনে হলো যে কিছুই না, জাস্ট সিম্পল একটা জিকির, মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ধরেন, অথবা এই ধরনের কিছু একটা আপনি করে। একটা স্ক্রিন থাকলে দেখবেন আপনি ডিস্ট্রাক্টেড হচ্ছেন, ইভেন দো আপনি ওটাতে ইন্টারেস্টেড না, ধরেন যা দেখাচ্ছে আপনি সেটাতে ইন্টারেস্টেড না। এটা আমাদের আল্লাহ এইভাবে বানাইছেন যে এরকম একটা, যখন একটু কিছু নড়ে আমাদের একটা অ্যাটেনশন আসে না। ধরেন এই রুমটা আপনি বসে আছেন, কেউ নাই, আপনি একা আছেন, অথবা কিছুই নাই, তা কিন্তু একটা টিকটিকি নড়লেও আপনার এইটা ওইদিকে যাবে। তা আমাদের মানে টাইপটাই ওই ধরনের, আল্লাহ ভাবে বানাইছেন আমাদেরকে। তো যাই হোক, এরপরে উনি বলতেছেন, এখানে ওনার ওই যারা বোঝার বই থেকে একটা উদ্ধৃতি দিয়েছেন, আমি পড়ি একটু করে এটা। There is also probably a difference between one who is tired and needs to relax, so he does something relaxing, and someone going out of his way to, for example, watch a football game at 1 on a Sunday afternoon. এই দুইটার ভিতরে তফাৎ আছে। যে ওই যে আমি যেটা বললাম, যে একটু হাঁটার ইচ্ছা করলো, একটু বাইরে ঘুরে আসলাম, বা একটু চোখ মুখ ধুয়ে, অনেক সময় আমরা চোখে মুখে পানি দিতাম, কিন্তু আমাদের স্কুল লাইফে ঘুম আসতো, চা কফির তখন এত প্রচলন হয় নাই, চোখে মুখে একটু পানি দিতাম, বাস একটু আবার ফ্রেশ ফিল করতাম সেটা। অথবা এই ধরনের কিছু, যার ওয়াইফ আছে সে ওয়াইফের সাথে একটু কথা বলে আসলো, বা একটু ডিসকাস করলো, যার ভাই বোন আছে তাদের সাথে হয়তো একটু আড্ডা, যেটাকে আমরা বলি কোট আন কোট, সেটা। এবং ফুটবল গেম দুপুর 1টার সময়, রবিবার দুপুর 1টার সময়, ওই দেশে যেটা শিডিউল সময় আর কি, সেই সময়ে একটা ফুটবল গেম দেখা, আর এটার ভিতরে তফাৎ আছে। বলছে পরেরটাতে, ইট ইজ নো লঙ্গার এ ম্যাটার অফ বিং টায়ার্ড এন্ড জাস্ট গেটিং সাম রেস্ট এন্ড রিল্যাক্সেশন। পরেরটা 3 ঘন্টা ধরে যে আপনি দেখবেন, এটা আসলে ইন ইটসেলফ একটা ইভেন্ট। এটার সাথে আপনার রিল্যাক্সেশনের জন্য আপনি দেখতেছেন তা না, কিন্তু জাস্ট একটা রিল্যাক্সেশন বা একটু মনটা ফ্রেশ হবে, এইটা ব্যাপারটা তা না, এটা নিজেই একটা অ্যাক্টিভিটি। তো বলতেছেন ইট হ্যাজ নাও বিকাম এ গোল এন্ড পারপাস ইন ইটসেলফ। এটাই গোল, এটাই পারপাস, মানে এটাই আপনার উদ্দেশ্য এবং এটাই আপনার অভিষ্ট, মানে লক্ষ্য, যে আপনি একটা ফুটবল দেখবেন, আপনি যে টিমটাকে সাপোর্ট করেন সেটা করলো কিনা, মানে জিতলো কিনা। আপনার আমেরিকাতে তো রীতিমতো সুপার বল বলে যারা, বা ওই ধরনের যে সমস্ত লিগ আছে আর কি, সেই লিগের ফাইনাল দিকের খেলাগুলাতে রীতিমতো সব উৎসব একটা হয়ে যায় আর কি। মানে আমি জানতাম না যে ওই দিনে খেলাটা আসছে। তা আমি ক্যালিফোর্নিয়ার একটা থেকে একটা স্টেশন থেকে একটা স্টেশনে যাচ্ছি, মাঝখানে হচ্ছে ওই কলোসিয়াম বলে ওরা আর কি, যেখানে হবে ওই খেলাটা, ফুটবল খেলাটা হবে, ওইটা ভাঙছে, দেখলাম ভরে গেল ট্রেনটা, এবং সব একটা পার্টিকুলার টিমের ক্যাপ পরা আর কি, ওরা ওইভাবে সাপোর্ট করতে যায় আর কি, যে একটা টিমের লোগো আলা, যে টিমটাকে সাপোর্ট করে সেটার ক্যাপ, মানে অন্যরকম একটা উৎসব আর কি। তো বলতেছেন যে এইটা ইটসেলফ একটা ইভেন্ট, এটার সাথে রিল্যাক্সেশনের কিছু নাই, এইটাই পারপাস, এইটাই গোল আপনার, যখন আপনি এইগুলাতে ইনডালজ হন। আমাদের দেশে একসময় ছিল, এখন কমে আসছে একটু, ফুটবলে ছিল না, একসময় ছিল, মোহামেডান আবাহনী ছিল, বা এই ধরনেরই ছিল, যে মানে মানুষ ওই দিন একটা স্টেডিয়ামের ওইদিকে গেলেই দেখতেন সাজো রব, একটা অন্যরকম ব্যাপার। তো বলতেছেন যে দ্য ম্যাটার অবভিয়াসলি বিকামস মাচ ওয়ার্স when the person cannot make it to the mosque because he is preoccupied watching sports or something of that nature. এটা আরো খারাপ হয় যখন কেউ মসজিদে যাওয়াটা যাইতে পারলো না, ফেল করলো যাইতে।
বা এই ধরনের খেলা বা কিছুতে ইনজাল্ভ হয়ে মসজিদেই গেল না। এটা আপনাদের একটা গল্প আমি বলছি আগে, কেউ কেউ যারা আমাকে চিনেন, আমি একসময় কাটারবন মসজিদে জুমা পড়তে যাইতাম। তো কাটারবন মসজিদে জুমা পড়তে গেলে আমি যে সময় যাইতাম সাধারণত আমার এটা হয়তো 4 নাম্বার 5 নাম্বার বা 6 নাম্বার রোতে পাইতাম, আর 1-2-তে কখনো পাইতাম না। 1-2-তে পাওয়াটা বেশ আগে যাইতে হয়। তো একদিন দেখে আমি 1-2 এর ভিতরে জায়গা পেয়ে গেছি। আমি চিন্তা করলাম ঢাকা শহরে কি মারপিট হয়েছে নাকি কোথাও, মানে পসিবিলিটিস গুলা কি, যে কোথাও বোধহয় কোনো মারপিট হয়েছে বা কিছু। তারপরে কেউ আমার মনে করাই দিল যে আজকে পাকিস্তান ইন্ডিয়ার খেলা আছে। তো এই জন্য কেউ বাড়ির থেকে দূরে মসজিদে যায় নাই, কাছের ছোট মসজিদে নামাজ পড়ে ফেলছে যে তাড়াতাড়ি এসে আবার টেলিভিশনের সামনে যেন বসতে পারে। তো এই কথাটাই কিন্তু যারা বোঝো বলতেছেন, এনাদার ওয়ে বলতেছেন যে মসজিদে মিস করলো। হ্যাঁ, একটা সময় শুরু হইলো 4টা পর্যন্ত চলবে। তো যেখানে আহলুস সুন্নাত জামার মতে আসর হয়, সেখানে তো আসর হয়তো ডেফিনেটলি 4টার আগেই হয়ে যাইতেছে। তো সে মনে করতেছে আজকের আসরটা বাসায় পড়ে ফেলি। এই এই সুপার বোল খেলা তো আর প্রত্যেকদিন আসবে না, আসরের নামাজ তো রোজই আসে। এটা হলো আরেকটা আরো খারাপ এফেক্ট এটা।